শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ক্ষোভ বাড়ছে ভারতীয়দের মাঝে। তীব্র সমালোচনা করছেন তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন আশ্রয় দিয়েছে ভারতের নরেন্দ্র মোদী, এবার সে বিষয়ে মোদীকে কড়া হুঁশিয়ারি দিলেন তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ভারতবর্ষ শেখ হাসিনা নামক একটা স্বৈরতান্ত্রিক শাসক, তাকে শেল্টার দিয়ে, তাকে আশ্রয় দিয়ে মোদী প্রশাসন ভয়ঙ্কর রকমের ভুল করেছে। শেখ হাসিনাকে কেন আশ্রয় দিয়ে চুপ করে রয়েছেন মোদী সাহেব? ভারতের পার্লামেন্টে এমন প্রশ্নের মুখোমুখি নরেন্দ্র মোদী। বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারতে অবৈধভাবে আশ্রয় নিয়েছে সেটা কিন্তু কম বেশ কিন্তু সকলেই জানে ভারত এবং বাংলাদেশের, এমনকি ভারতের 1/3 জনগণ কিন্তু এ নিয়ে কিন্তু অনেকটাই কিন্তু সোচ্চার। নরেন্দ্র মোদীর কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তারা বারবারই যে এই শেখ হাসিনাকে কেন অবৈধভাবে ভারতে জায়গা দেওয়া হয়েছে এবং তাদের ট্যাক্সের টাকায় কেন হাসিনাকে বসিয়ে বসিয়ে রাজকীয়ভাবে খাওয়ানো হচ্ছে। কিন্তু এতে কোনো কর্ণপাতই করেননি এতদিন নরেন্দ্র মোদী, তবে এবার তাকে করতে কিন্তু বাধ্য করবেন থালাপতি বিজয়। কারণ এবার থালাপতি বিজয় কিন্তু শেখ হাসিনা অবৈধভাবে ভারতে কেন আশ্রয় নিয়েছে এই বিষয়টি নিয়ে কিন্তু মুখ খুলেছেন, এমনকি কড়া প্রতিবাদও করেছেন নরেন্দ্র মোদীকে এই বিষয়টি নিয়ে, যেটার কিছুটা অংশবিশেষ দর্শক আপনারা ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন। আর সেটা দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু এই গুরুত্বপূর্ণ নিউজটি আপনি ভালো করে বুঝতে পারবেন, এমনকি আরো জানতে পারবেন শেখ হাসিনাকে নিয়ে থালাপতি বিজয় কি বলেছে এবং নরেন্দ্র মোদীকে কি বলেছে সেটাও কিন্তু জানতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই মূল ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো আলোচনা করব বিষয়টি নিয়ে আমরা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন আশ্রয় দিয়েছে ভারতের নরেন্দ্র মোদী, এবার সে বিষয়ে মোদীকে কড়া হুঁশিয়ারি দিলেন তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। দর্শক, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় জয়ী হয়ে রাজ্যের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করেছে, যেখানে নতুন প্রজন্মগত জ্ঞান এবং সব শ্রেণীর মানুষের প্রতিনিধিত্বের উপর জোর দেওয়া হয়েছে। সঙ্গে ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর হওয়া সব ধরনের নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন পাশ করার কথাও জানান সুপারস্টার থেকে মুখ্যমন্ত্রী বনে যাওয়া থালাপতি বিজয়। তার এমন একের পর এক জনবাধ্যম সিদ্ধান্তগুলিকে সব শ্রেণীর মানুষ স্বাগত জানিয়েছে। যদিও বিজয় থালাপতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, কিন্তু গোটা ভারতবর্ষের মুসলমানদের বড় একটা অংশ এখন এই বিজয়ের সমর্থক, যার ফলে বিজয় এই মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা সহজেই গোটা ভারতবর্ষের জনগণের দাবিতে পরিণত হয়ে যায়। সেই ধারাবাহিকতা এবার ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মুখ খুলেছেন তামিলনাড়ুর এই নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। থালাপতি বিজয় নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন, ভারতবর্ষের মালিক এদেশের জনগণ। এদেশের জনগণের ইনকামের টাকা আপনি অন্য দেশের পলাতক প্রধানমন্ত্রীর পেছনে খরচ করবেন, সেটা আমরা মানতে রাজি নয়। এটা কোনো রাজনৈতিক সফর হলে আমরা মেনে নিতাম, কিন্তু একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আমাদের দেশের সযত্নে রয়েছে, এটা আমাদের জন্য অনেক লজ্জাজনক বিষয়। তাই আজ এই বিষয়ে প্রতিবাদ গড়ে তুলতে বাধ্য হয়েছি। যদি এটাতেও কাজ না হয় তাহলে পরবর্তীতে আরো কঠোর অবস্থানে যাব আমরা, কারণ হাসিনা যে অপরাধ করেছে তার জন্য তাকে সাজা ভোগ করতেই হবে। শুধু এটা আমাদের দাবি নয়, এটা গোটা ভারতবর্ষের দাবি। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনি কি চান হাসিনা তার অপরাধের সাজা ভোগ করুক? দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু জানাবেন আমাদের কমেন্ট বক্সে। বাংলাদেশের 17 থেকে 18 কোটি মানুষ, তাদের সঙ্গে সুসম্পর্ক থাকা দরকার, কিন্তু সেই 18 কোটি বাংলাদেশবাসীর সঙ্গে সুসম্পর্ক না তৈরি করে ভারতবর্ষ শেখ হাসিনা নামক একটা স্বৈরতান্ত্রিক শাসক, তাকে কিন্তু উৎখাত করেছে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তাকে শেল্টার দিয়ে, তাকে আশ্রয় দিয়ে আসলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে কলুষিত করছে, নষ্ট করছে। এই মোদী আয়নাঘরে বছরের পর বছর কিভাবে গুম করে রাখা হয়েছে, কিভাবে তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, কি ভয়ঙ্কর রকমের উপর তাদের উপর টর্চার করা হয়েছে, সে আয়নাঘরে আটকে রেখে সে তো আজকে বিশ্বব্যাপী বাসী দেখেছে যেটা হাসিনার ভয়ঙ্কর রকমের অপকীর্তি। সেই হাসিনাকে আমাদের দেশ, মহাত্মা গান্ধীর দেশ ভারতবর্ষে আশ্রয় দিয়ে মোদী প্রশাসন ভয়ঙ্কর রকমের ভুল করেছে। অবিলম্বে ভুল খণ্ডন করে বা আমাদেরকে হাসিনাকে অবিলম্বে ভারত থেকে বের করে দেওয়া দরকার। তুই বাবা যেখানে পারিস যা, তোর দায় এবং দায়িত্ব আমরা নেব না। আমরা 17-18 কোটি বাংলাদেশি, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সঙ্গে সুসম্পর্ক আমাদের বর্তমান। তোমাকে এই মোদী হাসিনার মতো একটা কিটকে জায়গা দিতে গিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের আমরা বিরাটভাবে অভিযুক্ত বা প্রধান অভিযুক্ত শেখ হাসিনা, তাকেও কিন্তু বহু চার্জশিটে, প্রায় শতাধিক চার্জশিটে কেসে হাসিনা প্রধান অভিযুক্ত। ফলে সেই হাসিনাকে প্রত্যর্পণের জন্য, সেই হাসিনাকে মানে বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়ার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকার ইন্টারপোলেরও সাহায্য নিয়েছে। কিন্তু আজকে ভারতবর্ষ একটা অনেক বড় রাষ্ট্র, কিন্তু তারা যদি না চায় তাহলে কিন্তু একটা
মানে কূটনৈতিক একটা অস্থিরতা, একটা জটিলতা তৈরি হয়েছে এবং তৈরি হচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে আমরা বিশ্বাস করি শান্তিকামী মানুষ হিসাবে যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য হাসিনা নামক একজন স্বৈরতান্ত্রিক নেত্রীকে ভারতবর্ষে মতো একটা শান্তিকামী দেশের আশ্রয় পাওয়া বা তাকে আশ্রয় দেওয়া কোনোভাবেই উচিত নয়। তাকে ফেরত দেওয়া উচিত। সে বাংলাদেশে যদি প্রত্যর্পণ করতে না পারে অন্তত বলে দেওয়া উচিত তোমাকে আমরা আমাদের দেশে রাখবো না, তুমি যেখানে পারে যাও। আমেরিকা, ব্রিটেন সেখানেও যাওয়ার চেষ্টা করেছিল হাসিনা, তারা কিন্তু রাজি হয়নি তাদের দেশে ঢুকতে দিতে বা আশ্রয় দিতে শেখ হাসিনাকে। কিন্তু ভারতবর্ষ সেই হাসিনাকে আজকের আশ্রয় দিয়ে কিন্তু আজকের প্রতিবেশী দেশের প্রতি সাধারণ নাগরিকদের বিরাগ ভাজন হয়েছে এবং তারা কিন্তু আজকের আমাদের দেশকে আজকে শত্রু বিবেচনা করছে। দেখুন, এর তো কাজই হচ্ছে আমেরিকায় ঘুরে বেড়ানো, দেশ বিদেশে ঘুরে বেড়ানোই কাজ। দেশকে কতটুকু এগোতে পেরেছি, এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আমেরিকা থেকে ঘুরে আসছে আর তার যেদিনকে শনিবার তিনি বাড়ি মানে কলকাতায় দেশে ফিরেছেন, ভারতবর্ষে ফিরেছেন, আর সেই শনিবারই একেবারে ট্রাম্প হাতে পায়ে ভারতীয়দের শিকল বেঁধে অমৃতসরে ফেলে দিয়ে যাচ্ছে আমেরিকার মার্কিন বিমান এসে, যে তোমরা নাকি অবৈধ অভিবাসী, তোমাদের আমেরিকায় থাকার কোনো জায়গা নেই। তাহলে ট্রাম্পের কাছে দেখা করলো, মানে তার সঙ্গে মোলাকাত করলো, সাক্ষাৎ করলো, কি কথা বললো, কি আলোচনা করলো, যে না আমার দেশের মানুষদেরকে অন্যায় এবং অবৈধভাবে তুমি হাতে পায়ে শিকল বেঁধে চূড়ান্তভাবে মানবাধিকার লঙ্ঘন করে তুমি এইভাবে ফেরত পাঠাতে পারো না। তোমার সঙ্গে আমি আলোচনা করতে এসেছি, আমার নাগরিকদেরকে তুমি এইভাবে তুমি মানে হয়রান করতে পারো না। এটাই তো আলোচনার বিষয় হওয়া চলছিল, এটাই তো প্রয়োজন ছিল। কিন্তু কোথায় সে আলোচনা? কোথায় নাকি বাংলাদেশে কি হচ্ছে সেই নিয়ে নাকি ট্রাম্পের সঙ্গে আলোচনা করছে। ননসেন্স! সালা নিজের ঘর পুড়ছে, নিজের দেশের নাগরিকদেরকে হাতে পায়ে শিকল বেঁধে ট্রাম্প প্রশাসন ভারতবর্ষে অমৃতসরে বিমানবন্দরে ফেলে দিয়ে যাচ্ছে, সে নিয়ে আলোচনা নেই। বাংলাদেশে কি হয়েছে না হয়েছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তাদের আভ্যন্তরীণ ব্যাপার তারা যথেষ্ট আছে। সেখানে ট্রাম্প প্রশাসন কিছু বলতে হলে তারা তার সঙ্গে আলোচনা করতে পারে, কথা বলতে পারে, দ্বিপাক্ষিক আলোচনা যে কোনো পর্যায়ে হতে পারে। বিশ্বের রাজনীতিতে আন্তর্জাতিক ক্ষেত্রে এই মোদি বা মোদি প্রশাসনকে কিন্তু পাত্তাই দেয় না। ভারতকে আজকে আমরা জানি জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল তখন বিশ্বের তাবৎ রাষ্ট্রপ্রধানরা তাদেরকে যেভাবে রেসপেক্ট দিত, যেভাবে সম্মান করত, যেভাবে আতিথেয়তা দিত, সে কিন্তু মোদির ক্ষেত্রে সেভাবে আমরা দেখছি না। সামগ্রিকভাবে মোদি প্রশাসন, মোদি ভারতবর্ষকে আন্তর্জাতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক পর্যায়ে ভারতেরকে বিভিন্ন রকমভাবে মাথা নিচু করে দিচ্ছে। কারণ তার কার্যকলাপ, তার দলীয় কার্যকলাপ, তার দলীয় সমর্থকরা, তার সংঘ পরিবাররা দেশ জুড়ে মন্দির মসজিদে রাজনীতি করছে, গোরক্ষার নামে সারা দেশ জুড়ে তাণ্ডব চালাচ্ছে। সেই তাদেরই হচ্ছে মাস্টার, তাদেরই হচ্ছে প্রভু, তাদেরই হচ্ছে নেতা হচ্ছে মোদি। এই মোদি যতদিন ক্ষমতায় থাকবে, যতদিন থাকবে মোদি গদিতে, ততদিন কিন্তু আমার দেশ পেছবে। দেশ কিন্তু প্রতি মুহূর্তে আজকের আন্তর্জাতিক ক্ষেত্রে তারা বিভিন্ন রকম অসম্মানের সম্মুখীন হবে। তাই মোদিকে অবিলম্বে ভারতবর্ষের গদি থেকে সরিয়ে দেওয়া প্রতিটি ভারতবাসীর আশু এবং প্রধান কর্তব্য বলে আমি মনে করি। তবে আমরা মনে করি প্রত্যেকটা দেশের একটা স্বাধীন সার্বভৌম দেশ, তাদের নিজস্ব এজেন্ডা আছে, নিজস্ব কর্মসূচি আছে, নিজস্ব লক্ষ্য আছে, তারা সেইভাবে চলছে। ফলে আমরা মনে করি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, তাদের সঙ্গে ভারতবর্ষের সুসম্পর্ক থাকা দরকার, সুসম্পর্ক রাখা দরকার। কেন একটা প্রতিবেশী দেশ এবং এত বড় প্রতিবেশী, এত বড় সীমানা রয়েছে, হ্যাঁ, সেইখানে আজকে তাদের সঙ্গে সুসম্পর্ক থাকা দরকার। মোদি প্রশাসন ভয়ঙ্কর রকমের ভুল করেছে, অবিলম্বে ভুল খণ্ডন করে বা আমাদেরকে হাসিনাকে অবিলম্বে ভারত থেকে বের করে দেওয়া দরকার। তুই বাবা যেখানে পারিস যা, তোর দায় এবং দায়িত্ব আমরা নেব না। আমরা 17-18 কোটি বাংলাদেশি, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সঙ্গে সুসম্পর্ক আমাদের বর্তমান। তোমাকে এই মোদি হাসিনার মতো একটা কিটকে জায়গা দিতে গিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের আমরা বিরাগ ভাজন হওয়ার কোনো মানে হয় না। আজকে ভারতবর্ষ একটা অনেক বড় রাষ্ট্র, কিন্তু তারা যদি না চায় তাহলে কিন্তু একটা মানে কূটনৈতিক একটা অস্থিরতা, একটা জটিলতা তৈরি হয়েছে এবং তৈরি হচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে আমরা বিশ্বাস করি শান্তিকামী মানুষ হিসাবে যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য হাসিনা নামক একজন স্বৈরতান্ত্রিক নেত্রীকে ভারতবর্ষে মতো একটা শান্তিকামী দেশের আশ্রয় পাওয়া বা তাকে আশ্রয় দেওয়া কোনোভাবেই উচিত নয়। দর্শক, এটা শুধু ভারতের জনগণই নয়, যে কোনো দেশের জনগণই কিন্তু এই প্রশ্নটাই কিন্তু তুলবে। আর যদি এমনটা যদি হতো, কোনো কলঙ্কমুক্ত কোনো প্রধানমন্ত্রী যদি তার ব্যাকগ্রাউন্ড যদি ভালো হতো, তাহলে কিন্তু সেটা অন্যরকম হতো। কিন্তু হাসিনা বাংলাদেশে যে কাজটা করে গিয়েছে, প্রায় 2000 ছাত্রের প্রাণ কেড়ে নিয়ে গেছে। দর্শক, এতে করে নরেন্দ্র মোদী এই হাসিনাকে জায়গা দেওয়ার পর কিন্তু আরো বেশি কিন্তু বিতর্কিত হয়ে গেছে। এমনকি নিজের দেশের জনগণের কাছেই কিন্তু এই হাসিনার বিষয়টি নিয়ে কিন্তু বেশ বিতর্কিত হয়ে গেছে নরেন্দ্র মোদী। যার ফলে কিন্তু ভারতের জনগণ কিন্তু অনেকেই কিন্তু এখন বলাবলি করছে যে এই হাসিনাকে আশ্রয় দিয়ে নরেন্দ্র মোদী যে ভুল করেছে সেটার মাসুল কিন্তু তাকে কিন্তু খুব শীঘ্রই কিন্তু দিতে হবে। অর্থাৎ নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও যে ভারতে যে কঠোরভাবে আন্দোলন শুরু হচ্ছে ধীরে ধীরে, এবং কি বর্তমান পশ্চিমবঙ্গ এমনকি তামিলনাড়ু
আর অন্যান্য যে জায়গাগুলি রাজ্যগুলি রয়েছে সকল জায়গাতেই কিন্তু এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিন্তু নানা রকম কিন্তু ছোটখাটো আন্দোলন কিন্তু গড়ে উঠছে। আর যেগুলি কিন্তু একেবারে ধীরে ধীরে কিন্তু একসময় দেখবেন যে একেবারে সরকার পতনের আন্দোলনে কিন্তু পরিণত হয়ে যাবে হাসিনার মতোই। কথা আছে না, দর্শক পাপ বাপকেও ছাড়ে না। আর নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও কিন্তু দর্শক এই বিষয়টি কিন্তু ঘটবে, এমনটাই কিন্তু তার নিজ দেশের বিশ্লেষকরাই কিন্তু বলছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই ভিডিওগুলি দেখার পর এমনকি আমাদের কথাগুলি শোনার পর দর্শক আপনার কি মনে হয় নরেন্দ্র মোদী সরকারের অতি শীঘ্রই পতন হতে যাচ্ছে? দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।